কৃষ্ণনন্দী কি আগামীকালকে তিনি কি জামাতের আমির হতে পারবেন? জামাতের আমিরের একটা বক্তব্য, উনি বলেছেন রেপ তো রেপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপির পন্থী শিক্ষক সংগঠন সাদা দল, একসময় বিএনপি জামাতই বলতাম তাদেরকে, আমরা জানতাম ওইভাবেই। এখন বিএনপি আর জামাত যেহেতু আর সে একসাথে নাই, এখন সাদা দল বলতে বিএনপিকেই বোঝায়। আমি জানি না যে জামাতের আলাদা কোনো দল হয়েছে কিনা, না হয়নি, আলাদা কোনো কালারের দল না হয়নি। তো সেই সাদা দল রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলছে যে একমাত্র বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের আপামর মানুষ এবং তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এখন শিক্ষক সংগঠনের এমন আহ্বান, এই আহ্বানে কি ভোট বাড়বে বলে মনে হচ্ছে? এবং ক্যাম্পাসের যে চিত্র আপনারা দেখেছেন ভোটের, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বলেন, তাতে আসলে কি মনে হয় এটা কি কোনো ইম্প্যাক্ট পড়বে এই বক্তব্যে? শিক্ষকরা এইসব পলিটিক্সে না ধরাইলেই বেটার। শুনুন, আমি তো বললাম আমাদের ভাইদের মতো এরকম বিজ্ঞ মানুষরা জামাতের আমিরের সাথে আছেন বা জামাতের সভাপতির সাথে আছেন। আপনি দেখবেন যে জামাতের আমিরের একটা বক্তব্য, উনি বলেছেন রেপ তো রেপ, রেপ তো রেপ। রেপ হলো দুইজন অসৎ চরিত্রের নারী পুরুষের মিলনের নাম রেপ। দেখছেন আপনি? এরকম কথা দেখছেন এটা? না, আমি দেখি ভাই, যদি আপনি ফাঁকে হয় আমি দেখাবো না, উনি বলছেন, আমাকে পাঠায় দিন। তো আমি আপনি বলছি যে পেনাল কোডের 375 অ্যান্ড 376 এটাতে 5টা ঘটনা আছে। প্রথম 4টা হচ্ছে তার সম্মতির বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে, জোরপূর্বক, এবং 14 বছরের কম যদি নারী হন তিনি সম্মতি দিল এটা রেপ হবে। তো এটা কিভাবে, এটা উনি যদি একজন সাধারণ মানুষ বলতো, এটা তারাবু পৌরসভার কেউ ক্যান্ডিডেট হইতো বা কোনো ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট জামাতের নেতা বলতেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, কিন্তু উনার এইটাতে তো এটা অনেক কিছু যায় আসে। তো এটা উনি কি বলতে পারেন? আমার মনে হয় যে আমাদের শাহরিয়ার ভাইয়েরা যারা বিজ্ঞ আইনজীবী আছেন, এটা একটু সংশোধন করে দেবেন যে এই ধারণাটা সঠিক না। কারণ রেপের ক্ষেত্রে নারীর কোনো ভূমিকাই নাই, নারীর কোনো ভূমিকা নাই। এটা হচ্ছে একটা পাশবিক নির্যাতনের চিত্র রেপ মানে। তো উনি যেটা বলেছেন সেইটার নাম হতে পারে জিনা, হতে পারে। তো যাই আমি একটু বলছি যে এইগুলো নতুন নতুন যে জিনিসগুলি আর কি আমাদের জামাতে ইসলামের নতুন নতুন সংজ্ঞা দিচ্ছেন, এটা ঠিক না। আরেকটা আপনাকে বলি, ধরুন এই যে কৃষ্ণনন্দী খুলনায়, কৃষ্ণনন্দী তো নিশ্চয়ই জামাতের মেম্বারশিপ নিছেন, আর না হলে তো উনি পাবেন না। সেটা না, জামাতের মেম্বারশিপ না নিলে তো পাবে না, নমিনেশন পাবে না। তো কৃষ্ণনন্দী কি আগামীকালকে মানে সময়ের পরিক্রমায় তিনি কি জামাতের আমির হতে পারবেন? আচ্ছা, ইটস এ কোয়েশ্চেন।